ধন্যবাদ সহকারী কমিশনার ভূমিকে। তো আমি আর খুব বেশি সময় বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন। আপনাদের অনেকের সাথে আমার 10:30টার দিকে দেখা হয়েছিল। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে আপনাদের আসার, সকলের অনেক কর্মব্যস্ততা রয়েছে। আপনারা বেশ অনেকগুলো বিষয় বলেছেন। প্রথমে আপনারা প্রায় সকলে একটা বিষয়ে বলেছেন আর কি, সেটা হচ্ছে সেতুর একটি বিষয় নিয়ে বলেছেন। সেতুর বিষয় নিয়ে আমারও আসলে অবজারভেশন আছে। যেমন আমি আপনাদের এখানকার স্থানীয় এলাকার সন্তান না, আমি বেশ দূর থেকে এসেছি। তো আমি যখন প্রথমেই নড়াইল থেকে কালিয়া আসছি, আমি একটু খোঁজ দিলাম যে নড়াইল থেকে কালিয়া যাওয়ার পথ কি কি হতে পারে, বা খুলনা থেকে কি পথ হতে পারে। আমি যে দিক দিয়ে যেতে চাই আমাকে ফেরিতে আসতে হবে। তো এই ফেরিতে যোগাযোগ পুরো একটা উপজেলায় যাতায়াতের জন্য ফেরি ব্যতীত আর অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এটা খুবই একটি উপজেলার উন্নয়নের পথে খুবই বড় একটা প্রতিবন্ধক। যখন আপনার সুগম যোগাযোগ ব্যবস্থা থাকবে না, তখন কোনো কর্মকর্তা আসতে নিরুৎসাহিত বোধ করবেন। একই সাথে হচ্ছে কোনো উন্নয়ন প্রকল্প আসলে যারা এখানে আসবেন, উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম, তারাও নিরুৎসাহিত বোধ করবে। সর্বোপরি আপনাদের উন্নয়ন কর্মযোগ্য অনেকটাই মন্থর গতিতে হবে, এটাই বাস্তবতা। সুতরাং আপনাদের যে কনসার্ন, সেতু নিয়ে একটি কনসার্ন, সেটি আমার কাছে মনে হয় খুবই যৌক্তিক একটা কনসার্ন। এই বিষয়টি ডিসি স্যার এসেছিলেন, আমি শুনেছি। ডিসি স্যার এই বিষয়টির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে সর্বোপরি এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের যারা এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের আসলে এক্ষেত্রে সহযোগিতা দরকার। হয়তো একটু বিভিন্ন জায়গায় একটু যোগাযোগের প্রয়োজন হতে পারে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু যোগাযোগ করা দরকার কার্যক্রম দ্রুত গতির জন্য বা অন্যান্য কিছু আমাদের প্রশাসনিকভাবে যা কিছু করণীয় দরকার, আমরা আপনাকে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই হেল্পটুকু করার। কিন্তু আপনাদেরও আমাদের পর্যাপ্ত সহযোগিতা দরকার হবে, আপনাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং আমরা আশা করি আপনারা সেই সহযোগিতা অতীতের মতো এখনো প্রদান করবেন। আরেকটি বিষয় আপনারা বলেছেন, শিক্ষা নিয়ে আপনারা অনেকে একটা কনসার্ন ব্যক্ত করেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনগ্রসর বা শিক্ষার মান যথাযথ হচ্ছে না। এই বিষয়ে একটু আপনাদের কনসার্ন রয়েছে। এটা খুবই যৌক্তিক একটা কনসার্ন, কারণ আপনার শিক্ষা ভালো না হলে কোনো জাতি, কোনো অঞ্চল, কোনো গ্রাম, কোনো পরিবার কখনোই ভালো হতে পারে না। তা আমরা আপনাদের সকলের সহযোগিতা, আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, তাদের সহযোগিতা আশা করি আমরা এখানে খুব ভালো কিছু করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আশা করি যে আপনাদের জন্য কোনো না কোনো পজিটিভ একটা কিছু আপনারা আর কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আপনাদের আরেকটি কনসার্ন রয়েছে, শুধু সেতু বাদেও আদার্স যে যোগাযোগ ব্যবস্থায় রয়েছে সেটা নিয়ে আপনাদের বেশ কিছু কনসার্ন রয়েছে। আমাদের সদ্য সভায় কিরণ স্যারের সাথে আমার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। তো যোগাযোগ ব্যবস্থা আমার অল্প কিছু জায়গায় যাওয়া হয়েছে, আসলেও যোগাযোগ ব্যবস্থা আরো অনেক উন্নতির সুযোগ রয়েছে। যেমন আমাদের বাসের যিনি একজন বললেন যে আপনার একটা জায়গা থেকে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবেন, যখন আপনার গণপরিবহন এবং গণপরিবহন একটা সিস্টেম, আপনার যদি বাস থাকে তাহলে আপনার বাস স্ট্যান্ড একটু ভালো হতে হবে, বা আপনার হচ্ছে যে বাস স্ট্যান্ডে আরো আদার্স কিছু ফ্যাসিলিটিস থাকতে হবে, বা ট্রেন থাকতে হবে। গণপরিবহন ব্যতীত স্বল্প মূল্যে কখনোই আপনার হচ্ছে যে সুগম যোগাযোগ সম্ভব না। সুতরাং গণপরিবহন যাতে যথাযথভাবে কাজ করে এবং এর জন্য যা কিছু সুবিধাদি দরকার, আমরা চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতায় সেই যথাযথ সুবিধাটা নিশ্চিত করতে। এবং আপনারা আরো দু একটি বিষয় বলেছেন, যেমন একটা বাঁধের কথা বলেছেন, নদী তীরবর্তী আরো কিছু সংস্কারের কথা বলেছেন, আমরা সেটা নোট ডাউন করেছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো এবং আপনাদের সহযোগিতা চাইবো। আপনাদের এক্ষেত্রে অনেক সহযোগিতা দরকার আমাদের। একই সাথে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি এখানে আসছি মাত্র মঙ্গলবার বিকালে আসলাম, আজকে বৃহস্পতিবার। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আমি শুধু দুঃসংবাদ শুনতে পাচ্ছি। একবার শুনলাম যে একজন হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, একবার শুনলাম যে এক জায়গায় একটু গোলযোগ তৈরি হয়েছে, একবার শুনলাম যে আমাদের হচ্ছে যে নদীতে একটি লাশ ভেসে উঠেছে। তো এরকমও নানাবিধ আমরা শুধু মানে অপমৃত্যু যেটাকে বলে আর কি, আমাদের প্রশাসনিক ভাষায় অপমৃত্যুর কথা আমরা শুনতে পাচ্ছি। এবং আমার কাছে এটা খুবই কনসার্নিং একটা বিষয় মনে হয়েছে। এটা কালিয়া খুবই সমৃদ্ধ একটা উপজেলা, 14 উপজেলা একটা পৌরসভার খুব সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী একটা উপজেলা। এই উপজেলায় যাতে অপমৃত্যু কম থাকে, আমাদের পুলিশ ভাইরা যারা আছেন তারা আপনাদের সহযোগিতা চেয়েছেন, তারাও কাজ করছে। এবং একই সাথে তাদের সহযোগী হিসাবে আমিও বলছি যে এক্ষেত্রে আপনাদের মনে হয় কিছু সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা আছে। তো সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য
আমরা আপনাদের সহযোগিতা চাইব এবং একই সাথে আমরা চেষ্টা করব যে আপনাদের ইউনিয়ন পর্যায়ে একটু যে যাতে আপনি স্থানীয় যারা জনসাধারণ আছে তাদের সাথে কথা বলার জন্য আমাদের এখানে মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছেন এবং আরো যারা বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তাদের যখনই কোনো একটা ইউনিয়নের কোনো প্রোগ্রাম হবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই তারা একটু দয়া করে যে সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক মারামারি বা সামাজিক ধরনের নৈরাজ্য সৃষ্টি করা এগুলোর কুফল বা হচ্ছে কি কি অসুবিধা হতে পারে আপনারা সেই বিষয়ে একটু ব্রিফিং করবেন। আপনাদের এই ব্রিফিংটা মানুষ খুব মনোযোগের সাথে দেখবে এবং কাজে দিবে এবং একই সাথে আপনারা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আপনাদের সহযোগিতা ব্যতীত কখনোই আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ মানোন্নয়ন সম্ভব নয়। আমাদের সাংবাদিক ভাইরা রয়েছে, আমরা আশা করি সবাই যদি একযোগে কাজ করে জনগণকে সচেতন করতে পারি তাহলে ছোটখাটো যে ইস্যুগুলো রয়েছে আমরা আশা করছি সেটি যথাযথভাবে প্রতিকার হবে এবং একই সাথে কিছু শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ আইনানুগ যে শাস্তিমূলক ব্যবস্থা সমূহ রয়েছে আইনের কঠোর প্রয়োগের জন্য আমাদের যে থানার যে সদস্য এসেছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই আমাদের আইনের যে যথাযথ প্রয়োগ যদি হয় তাহলে তাহলেও অনেক কিছু আমরা সমাধান করতে সক্ষম হব। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মাদকের বিষয়ে আপনারা কয়েকজন কনসার্নিং বলেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই যে প্রথমে যে বলেছিলাম যে হয়তো যোগাযোগ ব্যবস্থা অপতুলের জন্য কম আসতো এখানে, কিন্তু আমরা মাদকের সাথে কথা বলবো যাতে এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কর্মকর্তা বৃন্দ রয়েছে তারা যাতে নিয়মিত আসেন এবং আমরা আশ্বাস দিচ্ছি আমাদের এখানে এক্সিলেন্ট আছে, আমি আছি। আমরা মাদকের বিরুদ্ধে যথাযথ যতটুকু সম্ভব আমরা অভিযানে যাব। আপনারা হয়তো দেখবেন যে আমরা হয়তো বেশ কিছু মোবাইল কোর্ট করছি। মোবাইল কোর্ট আপনার একমাত্র সমাধান না, থানা রয়েছে, থানাকে বলবো তারাও যাতে যথাযথ মাদকের স্পট চিহ্নিত করে মাদক সেবীদের বিধি মোতাবেক যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তো আপনারা বেশ অনেকগুলো বিষয় বলেছেন, আপনাদের এই পরামর্শ সমূহ আমি অল্পদিন হলো এসেছি, আমার সামনের পথ চলানে সুগম করবে আমি এই প্রত্যাশা রাখছি। এবং সামনে আমাদের আরেকটি বিষয় রয়েছে, আমাদের নির্বাচনের একটা বিষয় রয়েছে। আমরা শুনছি যে এখনো যেহেতু তফসিল ঘোষণা হয়নি সুতরাং অফিসিয়ালি আমরা এখনই বলছি না, কিন্তু যেহেতু নির্বাচনের একটা কথা রয়েছে নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা যথাযথভাবে ভালো থাকে, যাতে আপনার কালিয়া উপজেলার মানুষ ভালো থাকে। নির্বাচনের মূল বক্তব্যই হচ্ছে যে জনপ্রতিনিধি মানে জনগণের যে প্রতিনিধি, জনগণ যাকে চাচ্ছে, জনগণের যিনি দেখভাল করবেন তেমন একজন অভিভাবক জনগণকে দেখাশোনার জন্য নির্বাচিত হয়ে আসবেন। সুতরাং যেহেতু এখানে একটা কথাই আছে জনগণের অভিভাবক, জনগণ যাকে অভিভাবক মনে করছে, সুতরাং আমরা আশা করছি যে নির্বাচন খুবই শান্ত শৃঙ্খলা ভাবে হবে এবং এজন্য আপনাদের পর্যাপ্ত সহযোগিতা দরকার। এবং আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, মহান বিজয় দিবস রয়েছে। মহান বিজয় দিবসকে কেন্দ্র করে বেশ কিছু আমাদের কর্মসূচি থাকবে, বেশ কিছু আয়োজন থাকবে। এক্ষেত্রে আপনাদের সকলের অংশগ্রহণ এবং সকলের মতামত, এবং আমরা হয়তো খুব শীঘ্রই একটা মিটিং ডাকবো প্রস্তুতিমূলক সভা, সেখানে আপনারা যারা সদস্য থাকবেন তারা যারা আসবেন এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো আমার বক্তব্য এগুলোই ছিল। আমরা আশা করি, আমি সবসময় বিশ্বাস করি যে আমার আশেপাশে যদি ভালো না থাকে, আমার যিনি প্রতিবেশী তিনি যদি ভালো না থাকেন, আমি যার সাথে মিশছি তিনি যদি ভালো না থাকেন, আমার সাবঅর্ডিনেট এবং একই সাথে আমার যারা সহযোগী তারা যদি ভালো না থাকেন তাহলে কখনোই ভালো থাকা সম্ভব না। আমার আশপাশে ভালো থাকা মানে আমি ভালো থাকা, আমার পাশের মানুষটা সুখে থাকা মানে আমিও সুখে থাকবো। পাশের মানুষটা যদি অসুখী থাকে, তিনি যদি কষ্টে থাকেন, তাহলে আমি তো সুখে থাকা সম্ভব না। কখনোই সেই সুখটা লং লাস্টিং হবে না, স্থায়ী হবে না। সুতরাং আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের ভালো থাকতে পারে, আপনাদের ভালো রাখার চেষ্টা করব। আমি শুধু এইটুকুই বললাম এবং আমি আশা করি আমার কাছ থেকে আপনারা সর্বোচ্চ, যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। তো আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি মনে করি যে আজকের মাধ্যমে আমি আমার এই আমার যে কাল যেটা বলেন আর কি, আপনাদের সকলের দোয়া নিয়ে এবং সকলের সহযোগিতার প্রত্যাশা নিয়ে আমি আমার কালিয়া উপজেলায় কার্যক্রম শুরু করছি বলে আমি মনে করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।